আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু, বিনস, গাজর দিয়ে একটা সবজি, যেটা তোমরা জিরে সবজিও বলতে পারো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে কিভাবে আমি রান্নাটা করেছি বুঝতে পারবে না। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। শীতের সবজি দিয়েই আমি এটা বানিয়েছি। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। ব্যাস, চলো দেখে নাও আমি এটা কি করে বানাচ্ছি। আলু, বিনস আর গাজর, দেখো আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে। খুব পাতলাও করিনি আবার খুব মোটাও করিনি। এখানে আমি 3টে আলু এইভাবে কাট করে নিয়েছি। আর এইদিকে দেখো বিনসগুলোকে ঠিক এই সাইজে কাট করে নিয়েছি। আর এইদিকে গাজরগুলোকেও পাতলা করে লম্বা করে কাট করে নিয়েছি। সবগুলোকে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার সবজিগুলো এই কড়াইটার মধ্যে নিয়ে নেব। এবার এখানে সামান্য নুন আর হলুদ দেবো। 1 কাপ মতন জল দিলাম, বেশি জল দেবো না। এবার এটাকে আমি ফুটাতে দেবো। 5 মিনিট ফুটালেই হবে। আর এমন পরিমাণ জল দিতে হবে যেন ফুটাতে ফুটাতে জলটা শুকিয়ে যায়। জাস্ট 5 মিনিট ফুটালেই হবে। নাড়িয়ে দিচ্ছি একটু, ঢাকনা চাপা দিয়ে দেবো। এবার ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। দেখো, গ্যাসটাও বন্ধ করে দিলাম। সবজির জল কিন্তু একদম মজে গেছে। এটাকে আমি অন্য একটা জায়গায় তুলে নিচ্ছি। কালারটা কত সুন্দর হয়েছে। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল 2 টেবিল চামচ। কারেন্ট চলে গেছে, একটু অন্ধকার হয়ে গেল, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ফোড়নে দিয়ে দিলাম জিরে, বেশি করে জিরে দিয়েছি, 1/2 চামচ মতন, 1/2 চামচের একটু বেশি, কারণ এটা তো জিরে সবজি, সেই কারণে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, ঝালটা তোমরা বুঝে দেবে। এখানে আমি দিচ্ছি আদা আর রসুন, আমি একটুখানি ঘষে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সামান্য জল। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য জল দিয়ে দিয়েছি। এই জন্য এখানে 1 চামচ মতন জিরের গুঁড়ো দেবো। জিরের গুঁড়োটা একটু বেশি দেবো, জিরের ফ্লেভারটা ভালো আসবে। আর 1/2 চামচ দিলাম ধনের গুঁড়ো দিয়ে এবার দেবো হলুদ গুঁড়ো। নাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে সবজিটা দিয়ে দেবো। আর একটা কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা বুঝে দেবো। আমার ঘরে বাচ্চা আছে বলে আমি একটু কমই ঝাল দিই। নুনটা বুঝেই দেবো, তার কারণ সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, সেই কারণে। গ্যাসের আঁচটা কিন্তু আমার মাঝারি করা আছে। এবার দিয়ে দেব জিরে আর ধনের গুঁড়ো, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। দিয়ে দিলাম 1 চামচ, যাতে এর ফ্লেভারটা খুব ভালো আসে। এবার দিয়ে দিলাম জাগরি পাউডার 1/2 চামচ মতন। ব্যাস, আমার দেওয়া সব শেষ। এবার খুব ভালো করে মিশিয়ে নেবো। ব্যাস, রেডি হয়ে গেল আমার জিরে সবজি। তোমাদের ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খাবে। খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। শীতের সবজি গাজর, বিনস আর আলু দিয়ে আমি এটা বানিয়ে ফেললাম, যেটা হলো জিরে সবজি। বা এটা